মেয়ের সাথে জঘন্য ঘটনা ঘটেছে, যার জন্য আমরা আজকে গার্লস স্কাউটিস্টের তরফ থেকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি প্রতিবাদ জানাবার জন্য যে দিনের পর দিন নারীদের এরকম অবমাননা হচ্ছে, নির্যাতন হচ্ছে, মেয়েরা নির্যাতিত হচ্ছে। 5 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 2 বৎসর থেকে নিয়ে প্রায় 75 বৎসর পর্যন্ত আমরা দেখেই চলেছি যে নারীদের কীরকমভাবে অত্যাচার চলছে দিনের পর দিন। তা আমরা আজকে ভীষণভাবে আমরা ধিক্কার জানাই যে চণ্ডীগড়ের যে এইরকম একটা ঘটনা ঘটে গেছে। তো এখন শুধু চণ্ডীগড় দেখলেই তো হবে না, যদি আমরা আরও দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমরা দেখি যদি আমরা চলে যাই নির্ভয়া কাণ্ডর কাছে, তো সেখানে আমরা দেখেছি নির্ভয়া কাণ্ডকে 4-5 জন মিলে যখন তাকে বাসের মধ্যে সে কাজ করে যাচ্ছিল সেইখানেও তাকে ছাড়া হয়নি, তাকে মেয়েটাকে ধরে, সে একজন ডাক্তার মেয়ে, ডাক্তার পড়ছিল, সে ছুটিতে বাড়ি যাচ্ছিল, এমন সময় বাসের মধ্যেই সেই 4-5 জন মিলে তাকে রেপ করে এবং নির্মমভাবে হত্যা করে দেয়। এই যে হত্যা করার ফলে তারপরে আজও আমরা দেখেছি, হ্যাঁ, এখন তার বিচার হয়েছিল কত বছর পরে? 7 বছর পরে তার বিচার পরিবারের মানুষরা পেয়েছিল, সমাজের মানুষরা পেয়েছিল। তারও যদি আমরা আরও যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই বোম্বের প্রিয়াঙ্কার কাণ্ড। সেই যে ওয়াচম্যান, সে তো একটু ফ্ল্যাটে থাকতো, মেয়েটা পড়াশোনা করে স্কুলে যেত আসতো, সেইখানেই সেই মেয়েটাকে এরকমভাবেই তাকে রেপ করা হয়েছিল। সেই ধনঞ্জয়কে শাস্তি দেওয়া হয়েছে, তো তবুও দিনের পর দিন শাস্তি দিলে হবে কি, তাও তো দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার চলেই যাচ্ছে। আরও যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশে যেখানে বাদায়ুন বলে একটা জায়গা আছে, সেইখানেও একটা এরকম কম বয়সী মেয়েকে রেপ করা হয়েছে, তারও কোনো বিচার হলো না। শুধু রেপ করা তো নয়, রেপ করে যাতে কোনো প্রমাণ না থাকে তার জন্য কি করা হয়, তাকে রীতিমতো খুন করে দেওয়া হয়, যাতে কোনো রকম প্রমাণ না থাকে, কোনো রকম শাস্তি না হয়ে থাকে, তার জন্য এরকম দিনের পর দিন করে থাকে। তারপরে আরও যদি আমরা এগিয়ে যাই তা আমরা 2017 সালে আমরা দেখি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিঙ্গারের সময় আমরা দেখতে পাই সেখানে একজন মেয়েকে তারা রেপ করেছে। কেন? মেয়েটা গেছিল চাকরি খোঁজার জন্য। সেই যে বিধায়ক ছিলেন উনি ওনাকে কথা দিয়েছিলেন যে আমি তোমাকে চাকরি দেব বলে তাকে 2-3 বার ডাকা হয়েছে, ডেকে নিয়ে তাকেও কি করেছে, রেপ করেছে। রেপ করার পরে যখন মেয়েটা এটা যখন সবাইকে বলে দিয়েছে তখন কি করেছে সেই বিধায়ক, কি করেছে, শুধু তো সেই মেয়েটাকে নয় তার পরিবারকে নিয়ে যখন সে যাচ্ছিল যে থানায় আমি গিয়ে কেস করব, যখন সেই বিধায়ক জানতে পারে যে সে আমার নামে কেস করবে, তখন সে কি করেছে, গাড়ি দিয়ে, ট্রাক দিয়ে, তারা যে গাড়িতে আসছিল সেই গাড়িটার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, যাতে তার সেখানে তার মামা ছিল, তার আরও আত্মীয়রা ছিল, সবাইকে একসাথে অ্যাক্সিডেন্ট করে মেরে দিল। তো এইরকম কাণ্ড আমরা দিনের পর দিন দেখে থাকছি। তো আমার মনে হয় এই যে উত্তরপ্রদেশের যে এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তো আমরা জানি যে ওইখানে তো মোদিজি থাকেন, তাই না? তো মোদিজি যখন, মোদি তো না, এখন থাকেন যোগীজি। তো যোগী আদিত্যনাথ ওইখানের মুখ্যমন্ত্রী। তো ওনার কথা একটা খুব ভালো আমরা শুনেছি যে যখনই উনি কোনো অত্যাচার অন্যায় দেখেন তখন বুলডোজার নিয়ে সেই ঘরগুলোকে একেবারেই ধূলিসাৎ করে দেয়। তো যখন কোনো মেয়েকে ধর্ষণ করা হচ্ছে তখন কি সেই যোগীজি তখন পারে না বুলডোজার দিয়ে সেই বাড়িটাকে ধ্বংস করে দিতে? না, সেটার কোনো বিচার না। তো আমরা কি দেখতে পাই দিনের পর দিন? যদি আমরা পশ্চিমবঙ্গে চলে আসি, পশ্চিমবঙ্গে আমরা দেখি পশ্চিমবঙ্গের যে প্রশাসনে যিনি ক্ষমতায় আছেন তিনি কি করেন,
যে কোনো এরকম ঘটনা, যেমন কিছুদিন আগে আমাদের আরজিকর যে ঘটনাটা ঘটেছে, ডাক্তার মেয়েটাকে যেরকমভাবে তারা মানে গণধর্ষণ করে তাকে মেরে ফেললো, এমনভাবে তার যে সমস্ত রকম ডকুমেন্টসকে লোপাট করে দেওয়ার জন্য কত রকম কি কত কাণ্ড করলো। সেইখানে যখন ওইখানের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে যখন বলা হলো, তখন তিনি কি বললেন, আরে এইটা তো একটা সামান্য ঘটনা, চলো তার বাড়িকে আমি কিছু টাকা দিয়ে দিলেই ঝামেলা চুকে যায়। তো এই যে সামান্য ঘটনা, এক একটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে সামান্য ঘটনা। তো এইরকম আর অনেক উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গে হাজার হাজার দিনের পর দিন, কিছুদিন আগে রাজারহাটে এরকম একটা ঘটনা ঘটলো, একটা মেয়ে ভুল করে চলে গেল, কম বয়সী মেয়ে, তাকে এরকম একটা অটো ড্রাইভার তাকে এরকম ভাবে রেপ করে ছেড়ে দিল, মেয়েটাকে মেরে ফেললো। ছেড়ে তো দেয়নি, তাকে মানে রেপ করবে, তারপরে তাকে বাঁচতেই দেব না, পৃথিবীতে তার কোনো বাঁচার অধিকার নেই, তাকে মেরেই ফেলতে হবে। তাই আমাদের প্রভাত রঞ্জন সরকার, যিনি এই গার্লস প্রাউটিস্টের প্রবক্তা ও প্রবর্তক, শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেছেন, তিনি বলছেন যে এই যে আমরা দেখছি যে যেই প্রশাসন ক্ষমতায় যারাই আছেন, যেখানেই আছেন, সবাই কি করে সব জিনিসের এত সংস্কার হচ্ছে, রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, ব্রিজ বানাচ্ছে। হ্যাঁ, আজ মেয়েদের অবস্থা যদি আমরা দেখি, কিছুদিন আগে আমরা দেখলাম সুনিতা উইলিয়াম, সে কি করলো, চাঁদে গিয়ে 9 মাস কাটিয়ে এলো, তা সেইখানে তার বাহা হচ্ছে। কিন্তু এই সমাজে যখন কোনো মেয়েকে এরকম ভাবে ধর্ষণ করছে, নির্যাতন করছে, হ্যাঁ, সে নির্যাতিত হচ্ছে, তখন কিন্তু সেখানে কোনো বিচার নেই। তাই আমাদের গুরুদেব শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার, তিনি বলছেন যে এই যে রাস্তাঘাট দিনের পর দিন এত উন্নতি হচ্ছে, চাঁদে যাচ্ছে, হ্যাঁ, মানুষে এত মেয়েরা মেয়েরা এক একজন সায়েন্টিস্ট হচ্ছে, আবিষ্কার করছে, নানা রকম ভাবে দেশকে উন্নয়ন করার জন্য নানা রকম চিন্তা ভাবনা করছে প্রতি জায়গার সরকাররা। কিন্তু যখনই কোনো নারীর বিচার আসছে, নারীকে যখন ধর্ষণ করা হচ্ছে, তখন আমরা যখন যাচ্ছি প্রশাসনের কাছে, তখন প্রশাসন নীরব। সেখানে আমরা প্রধানমন্ত্রীর কাছেও যদি গিয়ে থাকি, মুখ্যমন্ত্রীর কাছেও যদি গিয়ে থাকি, কারণ আমরা প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আরজিকরের ঘটনা, আজও তার কোনো শাস্তি হয়নি কারো, আজও তাদের কোনো বিচার হচ্ছে না, তার মা বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু দেওয়া হচ্ছে না। তো বিশেষ করে এই চণ্ডীগড়ের ঘটনাটা যেটা আমরা দেখছি, সেই মানুষ কতটা নিচে নেমে যেতে পারে এটা ভাবা যায়। মনে করুন, এই যে মেয়েটা কয় বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, সেই মেয়েটা কোথায় গেছিল, রামনবমীর দিনে, একদিন আধ্যাত্মিকতার দিন, সেদিন ভগবানকে সবাই পুজো করে, সেই আধ্যাত্মিকতার দিনে সেও তো গেছিল রামনবমী পালন করার জন্য। কার সাথে গেছিল, সে নিজের কাকার সাথে গেছিল। সেই তার কাকাই তাকে ছাদে নিয়ে গিয়ে তাকে এরকম রেপ করলো, তারপরে তাকে খুন করে দিল। খুন করে নিয়ে তার আজও প্রতিটি জায়গায় গার্লস প্রাউটিস্টের তরফ থেকে আমরা সব জায়গাতেই এরকম এটার আন্দোলন করছি, আন্দোলন চলছে। যত মহিলা সমাজের রয়েছে, সমস্ত মহিলা সমাজরাও এগিয়ে এসেছে। তো আমি বলবো, এই যে দিনের পর দিন মেয়েদের উপর এরকম অত্যাচার হয়ে যাচ্ছে, তো এই অত্যাচারের সমাধান কোথায়? আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখি, আমরা যদি রাজা রামমোহন রায়কে দেখি, তো রাজা রামমোহন রায় কি করেছিলেন, এই পৃথিবীর থেকে সতীদাহ প্রথাকে নির্মূল করে দিয়েছিলেন, তাই না? তো আমাদের এই সমাজে আজকের দিনে, তখন সতীদাহ প্রথা একটা বিরাট জিনিস ছিল, হ্যাঁ, তার জন্য রাজা রামমোহন রায়কে অনেক অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছিল। সহ্য করার পরেও তিনি ছাড়েননি, যতক্ষণ না এই পৃথিবীর থেকে এই সতীদাহ প্রথাটাকে উঠিয়ে দিয়েছেন। আজ সব মায়েরা, মেয়েরা ভালোভাবেই বসবাস করছে। আজকে সতীদাহ প্রথা বলে সমাজে কিছু নেই। কিন্তু এই যে ধর্ষণ নামক যে একটি কথা রয়ে গেছে, এই যে দিনের পর দিন, হ্যাঁ, কাউকে ছোট বাচ্চার থেকে একটু আগে যেটা বললাম যে